চল 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 জঙ্গলে চল, প্রশ্ন দেখাই দিবি না, চল। আচ্ছা শুন, তুমি এইরকম আরে তুমি আরে আচ্ছা এটা তোমার কোন ধরনের ব্যাপার? আমি 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 তোমার সুম্মা দে দে সুম্মা দে ঠিক আছে চুম্মার কথা তুমি বলতেছো, কিন্তু তুমি আমার জুতা দিয়ে পিটাইতেছো কেন? আমি কিন্তু তোমার শিক্ষক নাকি? ওই যে দেখো, ওই যে শিক্ষক নামে কলঙ্ক। আর জঙ্গলে আর আরে জঙ্গলে আর তোরে এখানে এখনো মানুষজন আছে দেখবে। আর জঙ্গলে আর তো তুমি এরকম ব্যবহার কেন করতেছো? হ্যাঁ তোরা আমি জঙ্গলে হালাইয়ে পিটামু, এমন পিটাম তো জামা কাপড় খুললে ল্যাংটা করে তারপর তোর পিটামু। আমি বুঝতে পারছি তোমার তুই আমার পরীক্ষার কি কি দাগাই দিবি? চল আমার জঙ্গলে নিয়ে দাগাই দে। তো তুমি তোর কত বড় সাহস, তুই কত বড় বেয়াদব, কত বড় ফাজিল। তুই আমার প্রশ্নে সিলেবাস থেকে আমার দাগাই দিবি, এইটা কমন প্রশ্ন হবে, এটা আমার দাগাই দিবি যে এইটা পরীক্ষায় কমন প্রশ্ন আসবে। তুই দাগাই না লেগে তোর লাগে আমার কি করা লাগবে? দে 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 দে। শোনো, মাথা ঠান্ডা করো। তোমার কি হয়েছে? মানে তুমি তো, আমি তোমার যখন বললাম তুমি তো তখন রাজি হইলা, কিন্তু এখন এরকম রাজি হয়েছি কিসের জন্য বুঝিস নাই? তোর স্কুলে ফেলাই যদি এরকম জুতোর বাড়ি, তোর মান সম্মান হতো, আমার মান সম্মান হতো। তোরে মারলে পুরো গোটা ওই স্কুলে যত টিচার আছে না সবার অপমান হইতো। তাই লিগে তোরে আমি জঙ্গলে নিয়ে আইছি, তোরে একটা শাস্তি দেওয়ার লিগে। আট জঙ্গলে দেখো, আট জঙ্গলে আট। এই ধরনের ব্যবহার কিন্তু আমার একদম পছন্দ না। তুমি তুই যেটা করছিস সেটা পছন্দ? আরে বাবারে, তোমারে আমার ভালো লাগে, সেটার জন্য আমি তোমারে বলছি। এখন তো ভালো লাগলে কি সুম্মা চাটনি দিতে হয়? আমি কি তোমার শুধু এটার কথা বলছি? আমি বলছি যে তোমার আমার পছন্দ, তুমি যদি রাজি থাকো তাহলে তোমার আমি বিয়ে পর্যন্ত করবো। বিয়ে করবি তুই আমারে কবি কিসের দিনে? আর এখন কি বিয়ে করার সময়? আমার লেখাপড়া শেষ হয়েছে। আচ্ছা যাই হোক, ভালো লাগতেই পারে, ভালোবাসতেই পারে। তুই আমার গার্জিয়ান রে ক, তুই আমার গার্জিয়ান রে না কই আমার স্কুলে আমার লেখাপড়ার সময় সামনে আমার পরীক্ষা, তুই আমার কি ডাইরেক্ট অফার করছিস কি যে তোমার আমি সিলেবাসে আমি কমন প্রশ্ন দাগাই দেবো, এটা তোমার পরীক্ষা মাস আসবি তুমি তার লেগে তুমি। আরে এটা তো তোমার ভালোর জন্য আমি তোমারে বলছি। তোমার কি আমার কি ডা? তুই আমার কি ডা যে তুই আমার ভালো চাস? আমি তোমার প্রথম আমি তুমি জুতা রাখো। আমি তোমার বলি, আমি তো প্রথমত তোমার টিচার, তারপরে হচ্ছে তোমার আমার ভালো লাগে, এটার জন্য আমি তোমারে বলছি। আবার ভালো লাগে? আরে তুমি মাথা থাপ্পড় খাইছস? আরে দেখো, তুমি আসলে বুঝতেছো না, আমি তো তোমার ভালোর জন্যই বলছি। আমার ভালো তোর চিন্তা করতে কইছি? আমার ভালো তুই চিন্তা, আমার ভালো চিন্তা করার লাগে আমার মা আছে, আমার বাবা আছে, আমার বাড়ির গার্জিয়ান আছে। আচ্ছা ঠিক আছে, ভালো দেখতে পারি না, মানে তোমার আমার ভালো লাগে সেই সূত্রে আমি দেখতে পারি না। আচ্ছা তুমি যেহেতু পছন্দ করতেছো না, আমি তোমার ভালোবাসার কথা বলছি, ভালো লাগার কথা বলছি, ঠিক আছে বলবো না তো এটার জন্য তুমি আমার জুতা দিয়ে পিটাবা? আমি তো বলছি তোমার প্রশ্ন দাগা দিমই করবো, কিন্তু তুমি এরকম রাব বিহেভ করতে, তাহলে তোমার কি প্রশ্ন অশ্লীল কথাবার্তা কেন? আমি তোমারে বলছি ভালো। অশ্লীল ব্যবহার করতে পারা ভালো, আর অশ্লীল কথা কইতে গেলে দোষ না? আচ্ছা ঠিক আছে যাও, তুমি তোমার মতো যাও। আমি আর তোমার কোনো সময় কোনো কিছু বলবো না। তোমার ভালো চাইছিলাম। আমার ভালো তোর চা লাগবে না, আমার ভালো তোর চা লাগবে না। আমার ভালো চাওয়ার জন্য আমার স্যার, আমার বাড়ির মানুষজন আছে, স্যার তো আরো স্কুলে আছে না? ওই আমার স্যাররা তো কোনো সময় কয় না ও তোমার বয়স কম দেখে তোমার স্কুলের ছাত্রীকে দেখলে তোমার ওঠে না? আবার কি উল্টো পাল্টা কথা? আমি সবাই, আমি কি সবাই দেখে তার লেগে তোমার উঠে আমি যায় কি না? সবাইরে বলছি নাকি? আমি তোমারে বলছি। আমারে কইছ আর 10 জনরেও তো কইতে পারোস। তোকে মত স্যারগো আমার চেনা হয়ে গেছে। হার আমি লুচ্চা বদমাইশ। আচ্ছা ঠিক আছে যাও, আমার ভুল হয়েছে। তোমার এই তুই ভালোবাসতে পারিস ঠিক আছে, তুই আমার গার্জিয়ান রে কইতি, তুই তো আমার লগে এরমের অশ্লীল ভাবে চলাফেরা করছিস। আরে অশ্লীল ভাবে চলাফেরা কই করছিস? ভালোই যাইস নালে কিন্তু স্কুলের সবার সামনে তারপর জামা কাপড় খুলে তারপর পিটামো। ফালতু কোথাকার। আচ্ছা যাই হোক, বিষয়টা হচ্ছে ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানাইছি, তো কেউ সিরিয়াসলি নেবেন না। আর আমি যেই কাজটা করছি, মানে একজন স্কুল ছাত্রীকে বাজে প্রস্তাব দিছি, এটা একদম আমার করা উচিত হয় নাই। তো এই সমস্ত কাজ থেকে সবাই বিরত থাকবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।